নমস্কার। নতুন পালক ফেসবুক পেজ থেকে শ্রী গোবিন্দের কৃপায় আমি লক্ষণ বলছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শোভা মহাষ্টমীর পর্ব শুরু হয়ে গেছে, মন্দিরে মন্দিরে পূজা হচ্ছে। তো এই যে আমরা মন্দিরে পূজা দিতে যাচ্ছি, সকলেই দেখবেন খুব সুন্দর জামা কাপড় পরে সকলেই আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই পরম করুণাময়ী মায়ের সন্নিকটে যাওয়া এবং তার শ্রীপাদপদ্ম দর্শন করে আশীর্বাদ লাভ করা কার কৃপা? আপনারা ভেবে দেখেছেন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময় বিষ্ণু আমাদের বলেছিলেন যে এই জগৎ দর্শন করো, তোমরা যাও। অনেকে দেখবেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কীরকম গরিমা প্রকাশ করে, কেমন তারা নিজেদের অহংকারে মত্ত হয়ে আছে বিভিন্ন মানুষজন। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা একটু সহনশীল হন এবং সহানুভূতি সম্পন্ন মানুষ হন, মানুষের পাশে দাঁড়ান। পরম করুণাময় ঈশ্বর সাধারণ মানুষকে এবং জীবজগৎকে বলেছেন যে সারা জগৎ দর্শন করে এসো। তাঁরই নির্দেশে, তাঁরই কৃপায় আমরা মায়ের শ্রীপাদপদ্মে ঠাঁই পেয়েছি এবং বিভিন্ন আকারে মাতৃ দর্শন করার সুযোগ পেয়েছি এই জীবনে। তাই পরম করুণাময় শ্রীকৃষ্ণকে আপনারা স্মরণ করবেন এবং কখনই ভুলে যাবেন না। এই গোবিন্দ জন্মের পূর্বে, জীবনের মধ্যকালে এবং আমাদের কর্ম শেষ হয়ে গেলে আমাদের অন্তিম শয্যায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছাড়া আমরা স্বর্গলাভ করতে পারি না। এই সামান্য কথাটুকু আপনাদেরকে বললাম, কিন্তু কথাটি অতি অসামান্য। যারা উপলব্ধি করবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বললাম। তো এই ছোট্ট গীতা একটি করে পকেটে রাখবেন এবং এই গীতার সামান্য একটুখানি আপনাদেরকে আমি বলে শোনাবো। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। এখানে লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ ধৃতরাষ্ট্র উবাচ শ্রীমদ্ ভাগবত গীতা। তার মানেটা কি হলো? তার মানেটা হলো যে ভগবান শ্রীমদ্ ভগবত গীতাকে প্রণাম করে, এখানে বাসুদেবকে প্রণাম করে গীতার যে অধ্যায় লেখা হয়েছে সেখানে বলা রয়েছে যে প্রথম অধ্যায় কি হচ্ছে না, ধৃতরাষ্ট্র তিনি তার ভ্রাতুষ্পুত্র পঞ্চপাণ্ডব এবং তার 101 কন্যাপুত্র দুর্যোধনদের এক কঠিনতম পরিস্থিতির সংবাদ পেয়েছেন, যেখানে যুদ্ধ পরিস্থিতির শিকার হয়েছেন দুটি পক্ষ। নিজেদের পুত্রকে মানা করা সত্ত্বেও কেউ কোনো কথা শোনেনি, তারা পঞ্চপাণ্ডবকে মারতে উদ্যত হয়েছে এবং কুরুক্ষেত্রের প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছে। এই কুরুক্ষেত্র প্রাঙ্গণে ধৃতরাষ্ট্র জানেন যে পরম করুণাময় বাসুদেব শ্রী শ্রী পঞ্চপাণ্ডবের পক্ষে রয়েছেন, অতএব তার পুত্রদের পরাজয় নিশ্চিত। সেখানে তারা অন্তিম শয্যায় শায়িত হতে চলেছে। এমত অবস্থায় চঞ্চল হয়ে তিনি সঞ্জয়কে দিব্য দর্পণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে আমাকে কুরুক্ষেত্রে কী পরিস্থিতি রয়েছে সঞ্জয়, আমাকে শোনাও। তিনি তখন উদ্গ্রীব হয়ে রাজা ধৃতরাষ্ট্রকে বললেন যে হে মহারাজ, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার সন্তানরা অর্জুনদেরকে এবং পঞ্চপাণ্ডবদেরকে মারতে উদ্যত রয়েছেন, তারা সকলেই অস্ত্র ধারণ করে ফেলেছে, কিন্তু আপনার ভ্রাতুষ্পুত্র অর্জুন তিনি থরথর করে কাঁপছেন। তিনি পরম করুণাময় মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, হে মাধব, হে মধুসূদন, আমি কি করে আমার আত্মীয় স্বজনদেরকে মারব? তারা যে আমার সকলেই রক্তের, তারা যে আমার পরম আত্মীয়, আমার পরম প্রপিতামহ পিতামহ এবং মহামতি ভীষ্ম রয়েছেন এবং আমার সকল নিজেদের অগ্রজ ভাইরা রয়েছেন, অনুজরা রয়েছেন, আমি তাদেরকে কি করে অস্ত্র দিয়ে মারব? তখন ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময় মঙ্গলময় ঈশ্বর তিনি গীতা এক সপ্তাহ ধরে তার গীতার বাণী তিনি একে একে শোনাতে লাগলেন। তিনি বলতে লাগলেন অর্জুনকে যে অর্জুন, তুমি শান্ত হও। এই পৃথিবীতে সমস্ত এবং প্রতিটি জীবই আমার শ্রীবাণীর এবং শ্রীময়ের ইচ্ছায়, আমার শ্রীময়ের ইচ্ছায় আমি এগুলোকে সৃষ্টি করেছি। তোমরা কেউ কারণ নয় এই পৃথিবীতে। তাই
তোমাকে ধর্মযুদ্ধ করতেই হবে। আমি তোমাকে বলে দিচ্ছি আমরা যেই জীবজগৎ কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথা থেকে এসেছে, এই সুন্দর গীতা সপ্তাহের বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিতে উদ্যত হয়েছেন। এই মতো পরিস্থিতিতে ধৃতরাষ্ট্র একদম মনোযোগ সহকারে সঞ্জয়ের দর্পণ দিব্য দর্পণের সাহায্য নিয়ে কুরুক্ষেত্রের সমস্ত বাণী শুনতে লাগলেন। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা মায়ের মন্দিরে যান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময় ঈশ্বরকে কখনোই ভুলবেন না। তিনিই আমাদের সব, তিনিই আমাদেরকে আবার কাছে টেনে নেবেন। আপনি জগৎ দর্শন করুন, মায়ের জগন্ময়ী মাতার শ্রীচরণে গিয়ে জগন্ময়ী মাতার কোলে মাথা রেখে এই রয়েছে এই পুরো জীবজগৎ। তাই আপনাদেরকে অনুরোধ যে ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম শ্রীময়ী রাধারানীর কৃপায় আপনারা আজকে অষ্টমীর মহাপূজা দর্শন করুন। এবং আমরাও মায়ের মন্দির থেকে এলাম, এই মতো অবস্থায় আমাদেরকে আপনারা দর্শন করুন, আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক এবং আপনারাও মায়ের মন্দির থেকে ঘুরে আসুন। ভালো থাকবেন, সকলকেই শুভ দুপুর। আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি। আপনাদের দিনটি ভালো কাটুক। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, মার্জনা করবেন। নমস্কার।